হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই স্পেশাল ওরিয়েন্টেশন ক্লাস কিংবা আমরা এটাকে বলতে পারি স্পেশাল গাইডলাইন সেশনে। আজকে আমি তোমাদের সাথে আছি নাইম দুর্জয় ভাইয়া, আর আমার সাথে আছেন হ্যালো, আমি তোমাদের ফারহাদ ফাতিয়া চৌধুরী আপু। ইয়েস। সো আমরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বাট ফাতিহা আপুর আরও বড় একটা পরিচয় আছে। আজকে তোমাদেরকে বলবো যে তোমরা যারা ক্লাসে জয়েন করবা আপুকে ইচ্ছা মতো কোয়েশ্চেন করবা। সো তোমরা যারা অলরেডি আমাদের সাথে জয়েন করেছো একটু জানাও যে আমাদেরকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আমাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমি দেখছি আমাদের সাথে ইউটিউবে জয়েন করেছে নুরি আয়শা, কল্পনা, তারপর শারমিন, সাথী সহ আর অনেকেই। তোমরা একটু আমাকে এই জিনিসটা জানাও তো, বলো তোমরা যারা যারা জয়েন করেছো তোমরা এইচএসসি 26 ব্যাচে তোমরা কোন বোর্ড থেকে কে পরীক্ষা দিবা? ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা? আচ্ছা, আমি দেখছি আমার সাথে এসএসসি 25 ব্যাচেরও অনেকে আছে, এই যে এমডি কাজী আছে। আচ্ছা, মিম আমাদের সাথে জয়েন করেছে। হ্যালো মিম। ওকে, তোমরা যারা একটু জয়েন করেছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো 26 ব্যাচের, যেহেতু এটা স্পেশাল একটা লাইভ, সো তোমরা 26 ব্যাচের যারা আছো নিজেরা তো জয়েন করেছোই, পাশাপাশি বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। আজকে তোমাদের সাথে স্পেশাল কিছু আমরা শেয়ার করব, এই কারণে তোমরা যদি একটু দেখো, জাস্ট আমি একটু আমাদের এই যে স্লাইডটা দেখাই, দেখো তোমাদের একদম বিস্তারিত টিপস ট্রিক্স যা যা লাগে সব কিছু আমরা আজকে এই ক্লাসে আমি আর ফাতিহা আপু তোমাদের সাথে শেয়ার করব। ওকে আপু, প্লিজ। হ্যালো এভরিওয়ান। সো আমি যেটা বলছিলাম, ভাই আমার পরিচয়ের কথা বলছিল, তো আমি আমার পরিচয় একটু দিয়ে নেই। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে, অর্থাৎ আমি আমার দ্বিতীয় বর্ষে আছি। এবং তোমরা যারা জানো না তাদের জন্য একটু বলি, আইবিএ হচ্ছে বর্তমানে দেশের বেস্ট বিজনেস স্কুল হিসেবে পরিচিত। সো আমি সেখানে পড়াশোনা করছি, পাশাপাশি আমি 10 মিনিট স্কুলে ক্লাসও নিচ্ছি। এবং আমার ক্লাস নেওয়া ফার্স্ট ব্যাচও কিন্তু এইচএসসি 26। সো আমার যারা স্টুডেন্ট আছো তারা একটু রেসপন্ড করো, আমি দেখতে চাই যে কারা আজকে এসেছো অ্যান্ড কারা আমার এই লাইভটিও দেখবে। অ্যান্ড তোমরাও তোমাদের ফ্রেন্ডদেরকে এনকারেজ করো বা রিকোয়েস্ট করতে পারো যেন আমাদের এই লাইভটা দেখে, এবং তাদের যদি ইচ্ছা হয় তারাও যেন আমাদের এই বিআই 2.0 কোর্সটাতে জয়েন করে ফেলে। ইয়েস। আর তোমরা আমাদের সাথে যারা জয়েন করেছো তাদের মধ্যে কে কে বিআই 1.0 তে ছিলে তারাও একটু আমাদেরকে কমেন্টে জানাও। সো আমরা একটু আস্তে আস্তে আলোচনায় যাই, সবাই একটু জয়েন করো। আবারও রিকোয়েস্ট করছি তোমার বন্ধু বান্ধবকে মেনশন দাও। পাশাপাশি আজকের ক্লাসে এমন না যে আমি তোমাদেরকে বিআই 2.0 এর ব্যাপারে শুধু বলবো, আমরা দুজন তোমাদেরকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারটা কিভাবে পড়লে শুধুমাত্র এইচএসসি না বরং এডমিশনেও তুমি অনেক ভালো করতে পারবা সেটা নিয়ে ডিসকাস করবো। আমাদের ক্লাসের একদম শেষের দিকে গিয়ে তোমাদের সাথে আমাদের কিউএনএ সেশনটা হবে, তোমাদের সকল ডাউট সকল কন্ডিশনের উত্তর দেবো আমি আর ফাতিহা আপু। সো আমরা যদি একদম স্ক্রিনে চলে যাই, আমরা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টদের একটু একাডেমিক টাইমলাইনটা যদি দেখি, নভেম্বর ডিসেম্বর 2024 যখন ছিল, হ্যাঁ তখন তোমাদের আমরা বলতে পারি প্রথম বর্ষের অর্ধবার্ষিক পরীক্ষাটা শেষ হয়, রাইট? তারপর তোমাদের মানে ফার্স্ট ইয়ার ফাইনালটা হয় এপ্রিল মে 2025-এ, অনেকের হয়তো সামনে বা এরকম চলছে। তারপর টেস্ট এক্সামের ডেটটা আপু? হ্যাঁ, টেস্ট এক্সামের ডেটটা কিন্তু ম্যাক্সিমামেরই নভেম্বর ডিসেম্বর 2025, অর্থাৎ এই বছরের নভেম্বর ডিসেম্বরের সময়ের মধ্যে। সো এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা রিমাইন্ডার যে তোমাদের কিন্তু এখনও যাদের প্রিপারেশন খারাপ তাদের কিন্তু টেস্টের আগে একটা ভালো প্রিপারেশন নেওয়ার এনাফ টাইম আছে। এবং আমরাও কোর্সটা এমনভাবেই ডিজাইন করেছি যেন তোমরা টেস্টের আগে তোমাদের সম্পূর্ণ ফাইনাল এইচএসসি প্রিপারেশনটা নিতে পারো। ওকে আপু, আর ফাইনাল এক্সামটা ওদের কবে নাগাদ হতে পারে? আমার মনে হয় এইচএসসি ফাইনাল এপ্রিলের 2026, অর্থাৎ আগামী বছরের এপ্রিলের মধ্যে হতে পারে। সো তারপরে ওই সময়টাকেও কাজে লাগিয়ে আমরা আরো প্রিপারেশন তোমাদের জন্য ক্রিয়েট করব। ইয়েস। সো আপু যেমনটা বলে দিয়েছে যে আমাদের কোর্সটাকে আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে তোমার এই যে এই টেস্ট পরীক্ষার সময়টাতেও এটা তোমার কাজে লাগে, প্লাস হচ্ছে ফাইনাল এক্সামের আগেও তোমার এটা শেষ হয়ে যায় আর কি। সব মিলিয়ে তোমার এটা টেস্ট প্লাস ফাইনাল দুটোতেই অনেক বেশি কাজে দিবে। এবার যদি আপু আমরা ওদের ফুল সিলেবাসটা একটু দেখি, মানে নর্মালি এর আগ অবধি 19 সালের পরে সবাই শর্ট সিলেবাস ছিল, 26 ব্যাচকে দিয়ে ফুল সিলেবাস শুরু হয়েছে। সো ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের সিলেবাসে কি কি থাকছে বা পরীক্ষায় তোমাদের কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। সো আমরা এটা জানি যে তোমাদের প্যাসেজ আসবে টোটাল 3টা। সিন প্যাসেজ 1 থেকে কি কি আসছে আপু? এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন, রাইট? আচ্ছা, সিন প্যাসেজ 2 থেকে আসছে ফ্লো চার্ট, আর সিন প্যাসেজ 3 থেকে আসছে সামারি রাইটিং। এগুলোর বাইরে আর কি কি আছে? এগুলোর বাইরে তোমাদের কয়েকটা আনসিন আইটেম আছে, যেটা হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিয়ারেঞ্জ। উইথ ক্লুতে তোমরা জানো যে কয়েকটা ক্লু দেওয়া থাকবে, ফিল ইন দ্য গ্যাপ থাকবে। উইদাউট ক্লুতে একেবারেই কোনো ক্লু থাকবে না। আর রিয়ারেঞ্জ তোমার 10টা সেন্টেন্স একদম প্যারাগ্রাফের আকারে রিয়ারেঞ্জ করে দিতে হবে। ওকে।
আর যদি আমরা রাইটিং পার্টে দেখি, প্যারাগ্রাফ থাকবে, কম্পিটিং স্টোরি থাকবে, ইমেল থাকবে, গ্রাফ চার্ট থাকবে, থিম থাকবে। সবগুলোর কোনটার কত নম্বর এগুলো আছে, সব মিলিয়ে রিডিং পার্টের জন্য 60 নম্বর আর রাইটিং পার্টের জন্য 40 নম্বর। আচ্ছা আপু, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা কি এই কোর্সটাতে ওকে ইংলিশ ফার্স্ট পেপারে সব কিছু পড়াবো? হ্যাঁ অবশ্যই, আমরা ইংলিশ ফার্স্ট পেপারে কোনো কিছুই বাদ রাখবো না, এবং রাইটিং পার্টে আমরা আরও বেশি ফোকাস দিব, কারণ রাইটিং পার্ট অনেকেরই মনে হয়ে থাকতে পারে যে একটা অনলাইন কোচিং প্ল্যাটফর্ম থেকে হয়তো তোমরা রাইটিংয়ের সাপোর্টটা পাবা না, কিন্তু তোমরা চাইলে আমাদের এইচএসসি 2.BI 1.0 কোর্সের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতে পারো যে আমরা কনস্ট্যান্টলি ওদেরকে রাইটিংয়ের সাপোর্ট দিয়ে থাকি। আমরা কিন্তু রাইটিং রিলেটেড যত হেল্প থাকে এবং সাজেশন থাকে সেটাও দিই। তাছাড়াও আমরা তাদের রাইটিং স্যাম্পল ডিরেক্টলি চেক করে দিই এবং তাদেরকে তার উপরে ফিডব্যাক দিয়ে থাকি। ইয়েস, সো আমাদের রাইটিং পার্টের জন্য স্পেশাল কিছু ওয়ার্কশপ হবে। আমরা BI 1.0 এর স্টুডেন্টদেরকেও এগুলো নিব, ওদেরকে আমরা এখনো সবগুলো নিয়ে শেষ করি নাই। 1.0 এর যারা আছো, 2.0 এর যারা থাকবে, তোমাদের সবার সাথে কিন্তু আমরা রাইটিং পার্টের উপর কিছু স্পেশাল ওয়ার্কশপ নিব। আমরা যদি তোমাদের বইটা দেখি, এখানে টোটাল 12টা ইউনিট আছে, লেসন আছে 47টা। একটা এই বছর থেকে নতুন করে একটা পার্ট শুরু হয়েছে, যেটাকে আমরা বলছি রিডিং ফর প্লেজার। এখানে শর্ট স্টোরি আছে 3টা, কবিতা আছে 3টা, নাটক আছে 1টা। এই পুরাটা সিলেবাসে কিন্তু তোমাদের সাথে আমাদের এই যে এইচএসসি ইংলিশ 2.0 যে কোর্সটা আছে সেখানে পড়ানো হবে। তার মধ্যে যেই লেসনগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, সেই লেসনগুলোতে আমরা অবশ্যই গুরুত্ব একটু বেশি দিব। ঠিক আছে, আমরা একটু কমেন্ট বক্সে যাই। কমেন্ট বক্সে দেখছি আমাদের সাথে সামিয়া, সানজানা, তারপর ফারজানা হক, রবি, তারান্নুম হুমায়রা, আমাদের আগের স্টুডেন্ট, বিলকিস সহ আরও অনেকেই জয়েন করেছে। তোমাদের সবাইকে আমি আবারও রিকোয়েস্ট করছি, তোমাদের সাথে মূলত আমাদের মূল ডিসকাশনটা এখন থেকেই শুরু হবে। আমরা এখনই শুরু করব যে এই কোর্সটা কেন দরকার, বা তোমার ওভারঅল ইংলিশটা এইচএসসি প্লাস এডমিশনে কীভাবে পড়বা। তো তুমি তোমার এই ক্লাসটা, আমাদের এই ক্লাসটা শেয়ার করে নিজের টাইমলাইনে রাখতে পারো, পরবর্তীতে যাতে যে কোনো সময় নিজেরা দেখে নিতে পারো। ওকে, প্রথমে বলে নিচ্ছি যে এই কোর্সটা কেন দরকার। যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট বলছে যে ভাই ঢাকা ইউনিভার্সিটির ইউনিটে ভর্তি পরীক্ষায় সকল বিষয় পাশ করেছি। আরেকজন বললো ইংরেজিতে ফেল করার কারণে যে আমার খাতাই দেখলো না। দ্যাট মিনস এমন কিছু ইউনিট আছে, এমন কোনো কিছু ইউনিভার্সিটি আছে যে ইংলিশ ফেল করলে, এটা অবশ্য মোটামুটি সবগুলো ইউনিটেই, যে ইংলিশটা ফেল করলে খাতাই দেখে না। সো আর আমরা যদি গত বছরের একটু মানে এই বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে ওদের স্ট্যাটিস্টিকটা দেখি, যে ওদের ডেটাটা দেখি, অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছে ইংলিশে। তোমরা এটা অনেক নিউজ দেখেছো, আমরা গ্রুপগুলোতেও শেয়ার করেছি। সো ওই জায়গায় আমরা ইংলিশটার সাথে কিভাবে ডিল করব সেটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু দেখি আমাদের 2.0 এর টিচার প্যানেলে কে আছে। আচ্ছা, আমি নাইম দুর্জয় আছি তোমাদের সাথে, 1.0 তে ছিলাম, 2.0 আছে। আজিজ ইবনে ফাহাদ ভাইয়াও আছেন, আর তোমাদের ফারহাদ ফাতিহা আপুও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় IBA থেকে। একটা জিনিস তোমরা যদি খেয়াল করো যে 3 জনের কিন্তু একটা কোরাম, মানে 3 জনই ঢাকা ইউনিভার্সিটির। সো তোমার স্বপ্ন যদি একটু বড় হয়, তুমি যদি একটু মানে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তুতি নিয়ে থাকো, এরকম যদি স্বপ্ন হয়ে থাকে, তাহলে আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট জায়গা হইতে পারে। সিন্স টিচাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তোমাকে ওনারা স্বপ্নও দেখাতে পারবে ওইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, যেহেতু অ্যাডমিশন নিয়ে কথা বলছে, আমি একটা জিনিস একটু অ্যাড করি। আমি জানি তোমাদের অনেকের বিভিন্ন ইচ্ছা থাকে এবং সবাই তো সেম ব্যাকগ্রাউন্ড থেকে না, কেউ হিউম্যানিটিস, সায়েন্স, কমার্স, সবারই কিন্তু কমন সাবজেক্ট হিসেবে ইংলিশ থাকে, এবং অ্যাডমিশনে গিয়েও কিন্তু সেম জিনিসটাই হয়। তোমরা অনেকে মেডিকেলের প্রিপারেশন নাও, অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, অনেকে ভার্সিটি প্রিপারেশন নাও, কিন্তু প্রত্যেকটা এক্সামে একটা কমন সাবজেক্ট কিন্তু ইংলিশ। এবং সেটা মেডিকেলের এক্সাম হোক, ইঞ্জিনিয়ারিং এক্সাম হোক, সব সাবজেক্টেই কিন্তু তোমার একটা স্মল পোর্শন হলেও ইংলিশ টেস্ট পাস করতে হয়, এবং এটা কিন্তু এটার উপর একটা পাস মার্ক থাকে। মানে এটা তোমার এমন হলো যে তুমি হয়তো বাকি সাবজেক্টগুলোয় বেশি নাম্বার পেলে, মেডিকেলের কথায় ধরো তুমি বায়োলজি, ম্যাথ ওগুলোতে বেশি নাম্বার পেলে, কিন্তু ইংলিশে কম পেলে, তাহলে কিন্তু হবে না, কারণ ওইটার উপরও কিন্তু একটা পাস মার্ক ডিটারমাইন করা থাকে। ওই পাস মার্কটা না পেতে পারলে কিন্তু তোমার খাতায় চেক করা হবে না। সো আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যারা IB এক্সাম দিয়েছে, তারা হয়তো বাকি দুইটা সাবজেক্টে অনেক ভালো করেছে, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল, কিন্তু ইংলিশে খারাপ করার জন্য তাদের রাইটিং কপি চেক করা হয়নি। আবার এরকমও অনেক আছে যারা রাইটিংয়ে পাস না করার জন্য তাদের ভাইভাতে দেখা হয়নি। সো ইংলিশ কিন্তু ওভারঅল তোমার প্রত্যেকটা অ্যাডমিশন এক্সামের সাথে অনেক ইম্পর্টেন্টলি লিঙ্কড আর কি। ইয়েস, আমি একটু কমেন্টে একটা জিনিস জানতে চাই তোমাদের কাছ থেকে, কে কোন জায়গায় পড়তে চাও ফিউচারে? ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে বুয়েট, মেডিকেল,
বা অন্যান্য কার কোন স্বপ্নটা আছে, মানে কে কোন জায়গায় পড়াশোনা করতে চাও প্লিজ আমাদেরকে একটু কমেন্টে জানাও। আমরা দেখছি তারান্নুম হুমায়রা অলরেডি বলেছে যে ভাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই। পলক, নার্গিস বেগম, অলিউল্লাহ, বিজয়, সামিরা, নুসরাত, বাঁধন সহ যারা আছো, যে যেই ব্যাচেরই হও, অনেকেই আছে অন্যান্য ইউনিভার্সিটি অন্যান্য ব্যাচের, তোমরাও একটু জানাও যে কে কোন ব্যাচে মানে কোন জায়গায় পড়াশোনা করতে চাও। বিজয় বলেছে ঢাকা ইউনিভার্সিটি, মুসলিমা, সিমরান বলেছে ঢাকা ইউনিভার্সিটি, মাহমুদ বলেছে বুয়েট, পিঙ্কি বলেছে মেডিকেল, আমির উদ্দিন বলেছে ঢাকা ইউনিভার্সিটি। ওকে, সো ঢাকা ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো বা বুয়েট বলো, আমরা এখন থেকে ইংলিশ ফার্স্ট পেপারটা কিভাবে ডিল করব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই সেকেন্ড পেপারটা বলবেন না? অবশ্যই বলবো, সেকেন্ড পেপারটা বলবো আগামীকাল ঠিক এই সময়ে 8:30 বাজে। সো আমরা একটু যদি দেখি যে এইচএসসি এবং এডমিশনে ভালো করতে হলে ইংলিশ ফার্স্ট পেপারটা কিভাবে পড়া লাগবে। আবার বলছি, এই পার্টটা থেকে মূল আলোচনাটা শুরু, তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমার বন্ধুকে এখনই মেনশন দিয়ে দিতে পারো। নাম্বার 1, ইংলিশ যে টেক্সট বুকটা আছে সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া। আমি আজকে তোমাদেরকে দেখাবো, আপু তোমাদেরকে দেখাবেন যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা থেকে কিভাবে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। তোমরা নিশ্চয়ই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনের পাশাপাশি সরি এমসিকিউর পাশাপাশি রিটেনও থাকে। হ্যাঁ, সো ওই রিটেনে মেইন বই থেকে নূর আলম সরাসরি প্রশ্ন আসতে দেখা যায়। সো তুমি একদম শুরু থেকেই আমাদের ইংলিশ যে টেক্সট বুকটা আছে সেটাকে একটু বেশি গুরুত্ব দিবা। কিভাবে গুরুত্বটা বা কিভাবে পাবা, যেমন তুমি ইংলিশ টেক্সট বুকের অপরিচিত যে শব্দগুলো আছে সেগুলো মেমোরাইজ করে ফেলবা। এগুলো নিয়ে আমি একটু পর আস্তে আস্তে আসছি। তার আগে একটা কথা বলে নিচ্ছি, ইংলিশে ভালো করতে হলে আপু তুমি কি একমত হবা কিনা আমার সাথে জানি না, আমাদের যে শব্দভান্ডার আছে জি এটা কি অনেক বেশি? হ্যাঁ, ভোকাবুলারি সো ইম্পর্টেন্ট। এটা আমি আমার এইচএসসি 1.0 স্টুডেন্টদেরকেও বলি, এইচএসসি 26-এর, যে ভোকাবুলারি অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এটা আসলে যত তুমি শিখবা তোমার রাইটিং কোয়ালিটি, তোমার স্পিকিং কোয়ালিটি সব কিছু ডেভেলপ করবে। আমি কমেন্টে অনেকগুলো কমেন্ট দেখছিলাম যে অনেকে আইএলটিএস প্রিপারেশন নিতে চাও, এক্সেট্রা ডিফারেন্ট টাইপের জিনিস করতে চাও, কিন্তু সব কিছুর সাথেই কিন্তু তোমার স্ট্রং ভোকাবুলারি বেসটা থাকা অনেক ইম্পর্টেন্ট। আমি পার্সোনালি এসএটি এক্সাম দিয়েছি, আমি পার্সোনালি আইবিএতে এক্সাম দিয়েছি, এবং দুইটা এক্সামে আমার ভালো স্কোর বা ভালো ফলাফলের একটা উদ্দেশ্য হচ্ছে আমার ভোকাবুলারি অনেক বেশি স্ট্রং ছিল। আমি এটা শুধু আমি অ্যাডমিশন প্রিপারেশনে ডেফিনেটলি একা পড়িনি, আমি এইচএসসির টাইম থেকে আসলে ভোকাবুলারি পড়ে আসছিলাম। অর্থাৎ আমি যেসব আননোন ওয়ার্ড ছিল সেগুলো আমি আলাদা লিখে নোট করে মেমোরাইজ করতাম, সিনোনিম অ্যান্টোনিম, তাহলেই কিন্তু আমার ভোকাবুলারিটা আস্তে আস্তে স্ট্রং হতে থাকে। ইয়েস, আমি যদি ইংলিশ সেকেন্ড পেপারের কথাও বলি, ওইখানে যে প্যাসেজগুলো আসে ওইগুলো উত্তর করতে হলেও তো আমার প্যাসেজটা বুঝতে হবে, আর প্যাসেজ বুঝতে হলে অবশ্যই ডেফিনেটলি তোমার প্যারাগ্রাফ লিখো বা কম্পোজিশন লিখো, যেটাই লিখো তোমার কিন্তু একটা মানে গুড সেন্স অফ ভোকাবুলারি থাকতে হবে, এবং আইডিয়া যে কখন কোন শব্দটা ইউজ করব, কখন কোন শব্দ কোন অর্থ মিনিং করছে, এই জিনিসগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। ইয়েস, সো এখন তোমার মনে কোয়েশ্চেন আসবে যে ভাই আমরা ভোকাবুলারি কোন জায়গা থেকে পড়বো। প্রথম কথা হচ্ছে তোমার যেই শব্দ ভান্ডারটা আছে সেটা তোমার টেক্সট বইয়ের ভোকাবুলারি দিয়ে সমৃদ্ধ করতে হবে এবং নিয়মিত সেগুলোকে রিভিশন দিতে হবে। কেন টেক্সট বইয়ের ভোকাবুলারি কথা বলছি আগে, দেখো তুমি একটু আগে আমরা দেখিয়েছি যে তোমাদের 3টা সিন প্যাসেজ আসবে, মানে মেইন বইয়ের প্যাসেজ 3টা আসবে তোমার একটা প্রশ্নে পরীক্ষায়। সো ওই জায়গায় প্যাসেজগুলো ভালোভাবে বুঝতে হলে টেক্সট বইটা জানা লাগবে, টেক্সট বইয়ের প্যাসেজগুলো ভালোভাবে বুঝতে হলে ভোকাবুলারি জানা লাগবে। এই গেল প্রথম বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দেখা গেছে যে ভোকাবুলারি সরাসরি মেইন বই থেকে এসেছে। যেমন তোমাদের আগের বইটাতে এডুকেশন অ্যান্ড লাইফ নামে যে একটা ইউনিট আছে, ওইখানে ডেভিয়েশন নামে একটা শব্দ আছে, গত বছর এটা থেকেই প্রশ্ন আসছে। সো এজন্য বলছি তোমার যেই ভোকাবুলারি ভান্ডারটা আছে, শব্দ ভান্ডারটা আছে, সেটাকে তুমি সমৃদ্ধ করো তোমার মেইন বইয়ের ভোকাবুলারি দিয়ে, ঠিক আছে? তারপর সময় পেলে অন্যান্য আপুরা গাইড করবে যে আইবিএতে পড়তে চাইলে কোন জায়গা থেকে ভোকাবুলারি পড়তে হবে, অ্যাডভান্স লেভেল কেমন হবে, এগুলো পরে, আগে টেক্সট বইটাকে গুরুত্ব দাও, ঠিক আছে নাইমা রহমান? ওকে, কবিতাগুলোকে একটু বিশেষভাবে পড়তে হবে। কেন? আমরা দেখেছি যে কবিতা থেকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে কবিতাগুলো আছে এগুলো থেকে সরাসরি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন চলে আসে। তোমাকে 2টা লাইন দিয়ে বলবে একটু এগুলোকে এক্সপ্লেইন করো, এইভাবে বলতে পারে, বা একটা সেন্টেন্স দিয়ে বলবে এটা কোন, এই সেন্টেন্সের একটা শব্দ দিয়ে বলবে এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ। আমি তোমাকে একটা দেখাচ্ছি, যেমন আমরা ড্রিমস যে কবিতাটা আছে, ওই কবিতায় এই যে হোল্ড ফার্স্ট ড্রিমস, স্বপ্নগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, এই লাইনটাকে তুমি কিভাবে পড়তে পারো? আচ্ছা, তুমি হোল শব্দটা কোন প্রকার পার্টস অফ স্পিচ সেটা জানতে পারো, রাইট? আমরা
দেখছি যে হোল্ড হচ্ছে ভার্ব, তারপর ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, এরকম তুমি যখন পড়বা তখন তোমার এই সবগুলো শব্দের পার্টস অফ স্পিচ জানবা। শুধুই কি পার্টস অফ স্পিচ? আমি যদি দেখি এখানে বলছে লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, এইখানে যদি পরীক্ষায় আসে যে এই সেন্টেন্সটা কোন প্রকারের লিটারেরি ডিভাইসে পড়ে, তখন আমরা বলবো মেটাফর। এই জিনিসটা আবার কি, এটা তো তোমাদের সিলেবাসে নাই। সো আমরা তোমাদেরকে এই জিনিসগুলোও পড়াবো যে সিমিলি জিনিসটা কি, মেটাফর জিনিসটা কি, অক্সিমরন জিনিসটা কি, এটাকে আমরা ফিগার অফ স্পিচ বলি বা লিটারেরি ডিভাইসও বলা হয়। এটা তোমার এইচএসসির সিলেবাসে নাই, বাট এইটা থেকে এডমিশনেও আসে। সো আলিরিয়াস, আমরা যদি এই জিনিসটা এখন থেকেই পড়ে যাই তাহলে কিন্তু জিনিসটার উত্তর আমরা ইজিলি পড়তে পারবো পরীক্ষাতে, ঠিক আছে? সো সেম এইভাবে যদি তুমি প্রত্যেকটা কবিতা পড়ো তাহলে হবে। আচ্ছা, তোমরা তো এ পর্যন্ত অনেকবার কবিতাটা পড়ছো, আমি একটা কোয়েশ্চেন করতে চাই যে লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, পার্সনিফিকেশন, মেটাফর, আইরনি। একটু আগে কিন্তু এটা আমরা দেখিয়েছিও। সো তোমরা দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও এটার অ্যানসারটা কি হবে, তারপর আমরা দেখি যে তোমরা কতটুকু আসলে ফোকাস দিয়ে আমাদের ওরিয়েন্টেশন লাইফটা করছো। ইয়েস, ফাতিহা আপু দেখবে যে কে কে ভুল করছো। আমি কয়েকটা কারেক্ট অ্যানসার দেখতে পাচ্ছি, আমার ডেফিনেটলি ভালো লাগছে কারেক্ট অ্যানসারগুলো দেখে। কে কে কারেক্ট অ্যানসার দিচ্ছে আপু? কারেক্ট অ্যানসার দিচ্ছে হচ্ছে মিহি, তারপর সুমাইয়া, সামিয়া, কানিজ, সামিয়া, অনেকেই তোমরা কারেক্ট অ্যানসার দিচ্ছ, ভেরি গুড। ইসলাম, তারপর আলিমা, আরো অনেকেই দিচ্ছ, বিএস মিম, সবাই বলছে এটা মিম, আলিমা, সবাই কারেক্ট অ্যানসার দিচ্ছ। ইয়েস। সো আমরা এই জিনিসগুলো একদম ডিটেইলে পড়াবো। বিআই 1.2 এর স্টুডেন্ট আমার যারা আছো, তোমরাও জানো যে আমরা এগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। 2.0 তেও আমরা এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। এবার দেখো, আমরা একটু আগে বলছিলাম যে ইংলিশের কবিতাগুলোকে ভালোভাবে পড়তে হবে। কেন বলছিলাম? ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 21-22 সেশনে একটা কোয়েশ্চেন এসেছে। কোয়েশ্চেনটা কি, একটু আগে তোমাকে আমরা যেই কবিতাটা দেখিয়েছি ওই কবিতাটা দিয়ে বলেছে যে এই কবিতাটা পড়ো এবং এক্সপ্লেইন করো সর্বোচ্চ 5টা সেন্টেন্সে, যে তুমি এই কবিতাতে যেই আইডিয়া আছে সেটার সাথে কেন এগ্রি করো কিংবা এগ্রি করো না। সো বুঝতেছো যে সরাসরি কবিতাটা ঢাকা ইউনিভার্সিটিতে দিয়ে দিয়েছে। সো আবার দেখো এটা কত সালে আসছে, 21-22। সেম কবিতা, সেম ইউনিটের অন্য একটা কবিতা আছে, তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো, আপন। এই কবিতাটা আবার 23-24 সেশনে এসেছে। এরপর ওইখান থেকে 3টা কোয়েশ্চেন করেছে। সো এজন্য বারবার করে বলছি, যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা এখন থেকেই ইংলিশ যে টেক্সট বুকটা আছে এটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো। এইবার দেখো 22-23 সেশনে অ্যাডোলেসেন্স নামে তোমাদের যে একটা ইউনিট আছে, এখন বোধহয় এটা একটু চেঞ্জ হয়েছে, ওইটা থেকে একটা প্রশ্ন এসেছে, ঠিক আছে? সো এই কোর্সে কি কি থাকছে এই পার্টটা আমাদেরকে একটু ফাতিহা আপু বলে দিবেন যে আমাদের এই ইংলিশ 2.0 কোর্সে কি কি থাকছে। আচ্ছা, তো প্রথমত তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করি, আমরা কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার উপরেই ক্লাস নেব। আমাদের আজকে ওরিয়েন্টেশন লাইভটা হচ্ছে মেইনলি ফার্স্ট পেপারকে ফোকাস করে, আমাদের কিন্তু আগামীকালকে আরেকটা ওরিয়েন্টেশন লাইভ হবে সেকেন্ড পেপারকে ফোকাস করে। সো জাস্ট টু ক্লিয়ার ইউর কনফিউশন, আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় পেপারেরই ক্লাস নিয়ে থাকবো। আপু একটা কোয়েশ্চেন, যে আমি যদি ইংলিশ কোর্সটা কিনি, হ্যাঁ, তাহলে কি আমাকে ফার্স্ট পেপারের জন্য আলাদা কিনতে হবে না সেকেন্ড পেপার? না, এটা একবারই যদি তুমি কিনো, তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার ক্লাসই একসাথে পাবা। সো এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমাদের প্রতিদিন 2টা সাপ্তাহিক লাইভ ক্লাস থাকবে এবং আমাদের তার সাথে তোমাদের 90টি আর্কাইভ ক্লাস টোটাল দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা যে 1.0 এর যে রেকর্ডেড ক্লাসগুলো, সেই আর্কাইভ রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। অর্থাৎ তোমাদের যদি মনে হয় যে আগে ওদেরকে আমরা বেশি টাইম নিয়ে অনেক ডিটেইলে পড়েছি, সেটাও কিন্তু তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে, যে তোমরা ওই ক্লাসগুলো চাইলে দেখে নিতে পারবে, টপিক ভিত্তিক কোন টপিকে তোমার হেল্প লাগবে ওইটা দেখে। আমার কাছে আপু মনে হয় এখানে আরেকটা সুবিধা আছে, যে আমি ফর এক্সাম্পল আমরা 2.0 কোর্সে ইউনিট 1 নিয়ে আলোচনা করছি, বাট কোন একজন স্টুডেন্টের স্কুলে কলেজে পরীক্ষা, ওর ইউনিট 3 লাগবে। সো ইউনিট 3 কোথায় পাবে? সে এখানে আর্কাইভ ক্লাসে পেয়ে যাবে। সো ওইটা কিন্তু তোমাদের বিআই 2.0 স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ। তোমাদের কিন্তু ওয়েট করতে হবে না সবার সাথে সিলেবাস মিলানোর জন্য। তোমরা চাইলেই আগে থেকে আগের সেকেন্ড পেপার হোক ফার্স্ট পেপার হোক সব ক্লাস করে ফেলতে পারবে। 1.0 এর স্টুডেন্টদের জন্য একটু খারাপ লাগছে এখানে যে তোমাদেরকে আমরা এরকম কিছু দিতে পারি নাই, বাট অসুবিধা নেই, তোমরা তো পেয়েছো এইসব। হ্যাঁ, তারপর আমাদের কিন্তু টিচার দাগানো লেকচার স্লাইড থাকবে। অর্থাৎ আমরা প্রত্যেকটা টিচার তোমাদেরকে বলে দিব যে কোন পার্টটা ইম্পর্টেন্ট, কোন পার্টটা পরীক্ষায় আসার মতো এবং কোন পার্ট থেকে কি টাইপের কোয়েশ্চেন আসে। তার সাথে আমরা এক্সট্রা কোনো কিছু ইনফরমেশন যখন দিয়ে থাকবো, সেই দাগানো স্লাইডগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে।
তোমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর আলাদা করে লেকচার শিট পাবে, অর্থাৎ যতগুলো ইউনিট থাকবে, যতগুলো চ্যাপ্টার থাকবে এবং ইংলিশ সেকেন্ড পেপারেরও যতগুলো কনসেপ্ট থাকবে প্রত্যেকটার উপর আলাদা করে তোমরা লেকচার শিট পেয়ে যাবা। তোমাদের মধ্যে একটা কম্পিটিশন ক্রিয়েট করার জন্য, যেন তোমরা বুঝতে পারো যে তোমাদের পজিশনটা আসলে সারা বাংলাদেশে কোথায় আছে, কারণ যেহেতু আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে স্টুডেন্টরা আসে, তার জন্য আমরা তোমাদের জন্য রেগুলার এক্সাম নিয়ে থাকি এবং সেখানে আমরা লিডার বোর্ড দিয়ে থাকি, অর্থাৎ এক্সামের লিডার বোর্ড দেখে তুমি তোমার পজিশন জাজ করতে পারবা। সেটা হোক সেটা ক্লাসের মধ্যে এক্সাম অথবা তোমার উইকলি এক্সাম, তুমি কিন্তু লিডার বোর্ড দেখে তোমার পজিশনটা যাচাই করতে পারবা। ইন ক্লাস পোল কুইজে মেইনলি হচ্ছে আমরা ক্লাসটার উপর ওই ক্লাসেই তোমার জন্য প্রিপারেশনটা আরও স্ট্রং হয়, ক্লাসের শেষেই আমরা একটা কুইজ নিয়ে থাকি এবং সেই কুইজে তোমরা সবাই পার্টিসিপেট করতে পারবা পোলের মধ্যে। এবং আমাদের কিন্তু লাস্টে রিটেন পার্টের জন্য কিছু ওয়ার্কশপ এক্সক্লুসিভলি থাকবে, যেটা আমরা বললাম যে তোমাদের অনেকের মনে হতে পারে যে অনলাইনে আসলে রিটেন পার্টটা কীভাবে ডেভেলপ করি, আর অনেকেরই অনেক সমস্যা আমার সাথে 1.0-তে শেয়ার করেছো যে তোমাদের টিচাররা একদমই ভালো মার্ক দেয় না এবং ওরা কোনো হেল্পও করে না এবং ওরা মানে ঠিকমতো কোনো খেয়ালও করে না যে কোথায় ভুল হচ্ছে। সো এই প্রবলেমটা থেকে হেল্প করতে তোমাদেরকে আমরা আলাদাভাবে এক্সক্লুসিভ কয়েকটা রিটেন ওয়ার্কশপ নিয়ে থাকবো শুধুমাত্র রিটেন পার্টে ডেভেলপ করার জন্য। ইয়েস, পাশাপাশি আমাদের লাইভ ক্লাসগুলোতে একাধিক টিচার থাকবেন। একজন টিচার মনে করো ফাতিহা আপু ক্লাসে পড়াচ্ছেন, ক্লাসের বাহিরে আমি বসে থাকবো কমেন্টে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে। সো আমরা যদি একটু আমাদের আগের আলোচনায় যাই, সো আমরা বলছিলাম যে আমাদের কবিতাগুলো ভালোভাবে পড়তে হবে। এরপরে যেটা বলবো যে প্রত্যেকটা লেসনের শেষে দেখবা যে তুমি কিছু প্র্যাকটিস দেওয়া থাকে এবং ভোকাবুলারি দেওয়া থাকে, সেগুলো পড়ে নিবে। তোমার সামনে যদি ইংলিশ ফার্স্ট পেপার বইটা থাকে, মেইন বইটা এখনই দেখতে পারো। লেসনের ধরো প্যাসেজটা শেষ হইলো, প্যাসেজটা শেষ হওয়ার পরই কিছু প্র্যাকটিস দেওয়া থাকে, ওইখানে কিছু ভোকাবুলারি দেওয়া থাকে। অবশ্যই সেগুলো তোমরা প্র্যাকটিস পড়ে নিবা, ভোকাবুলারিগুলো অবশ্যই মেমোরাইজ করে নিবা। কেন জানো? ওইখান থেকেই পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন ডিরেক্ট চলে আসে। এমন অনেক আমরা দেখাতে পারবো প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যে ওই যে প্যাসেজের শেষে যে ভোকাবুলারিগুলো থাকে বা প্র্যাকটিসগুলো থাকে সেগুলো থেকে সরাসরি প্রশ্ন চলে আসে। আমি যদি তোমাকে একটা স্যাম্পল দেখাই, যে তোমার মেন বইয়ের নতুন বই হলে পৃষ্ঠা নম্বর 36-এ যেতে পারো। 36 নম্বর পৃষ্ঠায় দেখবা যে এর আগে ফোক মিউজিক সম্পর্কে একটা প্যাসেজ আছে, প্যাসেজের পরেই দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো থেকে এইচএসসি বোর্ড কোয়েশ্চেনে সরাসরি চলে আসে প্রশ্ন। তারপর দেখো এইখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো কিন্তু মেইন বইয়ের। এই শব্দগুলো তুমি পার্টস অফ স্পিচ সহ অর্থ সহ যদি জানো, দেখবা যে এগুলো থেকেই এইচএসসিতেও কমন পাচ্ছ। এইচএসসি এমসিকিউতে কিন্তু ওয়ার্ড মিনিং অনেক বেশি আসে, এইচএসসিতেও কমন পাচ্ছ, আবার এডমিশনেও পাবা। সো তুমি প্লিজ প্রত্যেকটা লেসনের শেষে যেই প্র্যাকটিস এবং ভোকাবুলারি থাকে সেগুলো একটু সলভ করবা, ঠিক আছে? এরপর এটা আপু যদি একটু আমাদের সাথে ডিসকাস করেন। হ্যাঁ, তো পড়ার সময় সেম লেসন থেকে আসা এইচএসসি এবং অ্যাডমিশনের প্রশ্নগুলো কিভাবে আমরা একসাথে দেখে নিতে পারি। তো আমরা কিন্তু যখন তোমাদের ক্লাসগুলো নেই আমরা ঠিক মেনশন করে দেই যে এটা হচ্ছে এই বছর এইচএসসি পরীক্ষায় আসছিল, এটা হচ্ছে এই বছর এইচএসসিতে আলাদাভাবে এক্সক্লুসিভলি প্যাসেজটা আসছিল, নাকি এমসিকিউ আসছিল, নাকি কোন চ্যাপ্টার থেকে শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সারগুলো আসছিল, সব আমরা আলাদাভাবে মেনশন করে দিই। এটাতে আসলে বেনিফিটটা যেটা, যে তোমাদের অনেকে মনে করো যে আমার আলাদা করে কোয়েশ্চেন ব্যাংক কিনতে হবে এইচএসসির জন্য, এইচএসসির আগের বছরের প্রশ্ন কালেক্ট করতে হবে, তোমাদের কিছুই করতে হবে না। আমরা যখন যেই চ্যাপ্টারটা পড়াই সেখান থেকে যদি এইচএসসির কোনো বছরে এবং কোন কোন বছরে এসেছে, যদি আগে একাধিক বছরে এসে থাকে সেটাও আমরা পাশে মেনশন করে দিই যে কোন কোন বছরে এই কোয়েশ্চেনটা এসে থাকে। আমাদের যে লেকচার শিটগুলো আছে, তোমরা আমার যারা স্টুডেন্ট আছো 1.0 এর, তোমরা ভালোভাবে বলতে পারবা, লেকচার শিটগুলোতে আমরা কিন্তু প্রত্যেকটা লেসনের পরে ধরো যে প্র্যাকটিস আছে সবার আগে দেই এইচএসসি বোর্ড কোয়েশ্চেন, মানে এই লেসন থেকে এইচএসসিতে কি কি প্রশ্ন এসেছে। ওকে, পড়া হয়ে গেল ভাইয়া। এরপর দেই যে দেখো ইউনিভার্সিটি এডমিশন টেস্ট কোয়েশ্চেন, এই লেসন থেকে ইউনিভার্সিটিতে এডমিশনে মানে ইউনিভার্সিটি এডমিশনে কি কি প্রশ্ন আসছে সেগুলো দেই। সো তুমি যদি প্রত্যেকটা লেসন এইভাবে পড়ো যে একবার প্যাসেজটা পড়লা, পড়ার পর এইচএসসি গুলো সলভ করলা, ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলো সলভ করলা, তাহলে কিন্তু এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী, তারা আমার বিশ্বাস এই কাজটা অলরেডি শুরু করে দিয়েছো। সো এই লেকচার শিটগুলো কিন্তু তুমি পাবা অফলাইন, মানে প্রিন্টেড ভার্সনও নিতে চাইলে নিতে পারবা, কিংবা আমাদের অনলাইন ভার্সনটাও নিতে পারবা। এরপর যদি আপু দেখি ইংলিশ টেক্সট বুকটা পড়ার সময় ইংলিশ সেকেন্ড পেপারটা পড়ে না। কিভাবে আপু আমরা যদি একটু দেখাই ওদেরকে, যেমন folk music consists of songs and music of a community, অথবা তুমি যদি পরের লাইনটা দেখো, folk music may be described। আমরা যখন আপু এটা পড়ছি
আমরা হয়তো হ্যাঁ। এইভাবে পড়তে পারি যে মে হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব, হ্যাঁ। এইটার পরে নরমালি অলওয়েজ কি হয়, মূল ভার্বটাই মেইন হয়। ভার্ব বসবে, হ্যাঁ। বাট তার এইখানে যদি আমরা মোডাল অক্সিলারি ভার্বের পরে বি দেখি, তারপরে কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখি পার্টিসিপল থাকবে, হ্যাঁ, বারবার 3 নাম্বার ফর্মটা হচ্ছে থাকে, V3 যেটাকে আমরা অথবা পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকবে। পেসিভ ফর্ম বলি আমরা এটাকে। অ্যাক্টিভ না হয় তখন পেসিভ হয়। অর্থাৎ তুমি যখন ইংলিশ ফার্স্ট পেপারটা পড়বা, পড়ার সময় সেকেন্ড পেপারটা পড়ে ফেলো, তারপর তুমি এইখানে এই জিনিসটা শেখার ট্রাই করো যে এখানে কেন আর হয়েছে, তারপর এইখানে ধরো অন্যান্য যে পার্টস অফ স্পিচগুলো এখানেও মেবি আবার দেখো ডেসক্রাইবড। অর্থাৎ তুমি ওভারঅল ইংলিশ ফার্স্ট পেপারটা পড়ার সময় সেকেন্ড পেপারটাও যদি পড়ে ফেলো, তাহলে তোমার এক ঢিলে আবার 2 ভাগে মারা হয়ে গেল। এগুলো কিন্তু আমরা আমাদের ক্লাসগুলোতে এইভাবেই পড়াই। আমার যারা 1.0 এর স্টুডেন্ট আছো, তোমরাও আমার চেয়ে ভালো বলতে পারবা। এবার আসো, আমাদের যত বেশি সম্ভব বিগত বছরের প্রশ্ন সলভ করা এবং মডেল টেস্ট দেওয়া, এটা করব আমরা। বিগত বছরের প্রশ্নের জন্য তো আমাদের লেকচার শিটগুলো পাচ্ছি, আর মডেল টেস্টের জন্য আমরা এরকম আমাদের লেকচার শিটের শেষের দিকে কিন্তু কোয়েশ্চেন থাকবে, হ্যাঁ এরকম আছে। এরপর আমি যদি একটা কোয়েশ্চেন দেখাই, এই প্রশ্নটা একদম আমি ইচ্ছে করে স্ক্রিনশট আনছি, আমি চাইলে টাইপ করে আনতে পারতাম, বাট ইচ্ছে করে আনছি। দেখো এই প্রশ্নটা এই বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন। দেখো এইখানে যদি একটু তুমি খেয়াল করো, এইখানে দ্য সিনোনিম অফ ডেভিয়েট, এই শব্দটা কোথেকে আসছে জানো? ওই যে একটু আগে বললাম তোমাদের এডুকেশন এন্ড লাইফ যে ইউনিটটা আছে, ওইখানে এই লেসনটা সরাসরি দেওয়া আছে। তারপর আমি আর আপু তোমাদেরকে আজকে একটা মেটাফর পড়াইলাম না, কিছুক্ষণ আগে একটা কুইজও নিলাম, ওইখান থেকে দেখো ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন এসেছে। এরপর দেখো সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে। আমরা কিন্তু শুরুতেই বলেছি যে তোমার শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করতে হবে। সো আমি একদম এই বছরের প্রশ্ন দিয়ে তোমাকে প্রমাণ করে দিচ্ছি যে তোমার এই যে জিনিসগুলো আছে, যেগুলো আমরা এবার বললাম একটু আগে, এগুলো কত বেশি ইম্পর্টেন্ট। তুমি আমাদের 1.0 এর স্টুডেন্ট হও বা না হও, এগুলো অবশ্যই পালন করো প্লিজ। আর তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা সিনোনিম অ্যান্টোনিম সব একসাথে দিয়ে দিই, অর্থাৎ তোমাদের আলাদা করে একটা অপোজিট ওয়ার্ডকে এটা যেন না খুঁজতে হয়। আমরা একই সাথে শব্দ, এটার বাংলা অর্থ, সিনোনিম অ্যান্টোনিম এবং যতগুলো সিনোনিম অ্যান্টোনিম দেওয়া সম্ভব সবগুলোই দিয়ে থাকি, যেন ওভারঅল তোমাদের ভোকাবুলারি নলেজটা ইনক্রিজ হতে থাকে। ইয়েস। এবার যদি আমরা দেখি আমাদের যে এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংলিশ 2.0 আছে, এটা লেকচার শিটগুলো কেমন হবে। তুমি দেখো ইংলিশ ফার্স্ট পেপার, আমরা আজকে সেকেন্ড পেপার নিয়ে কিছু বলছি না, এই কারণে যে সেকেন্ড পেপারটা হচ্ছে আগামীকাল 8:30টায়। ফার্স্ট পেপারের লেকচার শিটে প্রথমেই থাকছে মেমোরাইজিং পার্ট, অর্থাৎ ভোকাবুলারি, আপু এতক্ষণ যেটা বললো সিনোনিম অ্যান্টোনিম এগুলো পাবা। তারপর প্যাসেজটা পাবা, তারপর প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন পাবা, সেখানে এইচএসসির গুলোও পাবা, আবার এডমিশনের গুলোও পাবা। এরপর আমরা দেখছি তোমাদের সিলেবাসে ইনফরমেশন ট্রান্সফার আছে, সেগুলো পাবা। এরপর ফ্লো চার্ট আছে, সেটা পাবা, উইথ ক্লু, রিঅ্যারেঞ্জ, উইদাউট ক্লু, এই যে ফ্লো চার্ট উইদাউট ক্লু এগুলো কিন্তু তুমি পাবা। হ্যাঁ, সামারিও পাবা, স্পেশাল কোনো নোট থাকলে সেগুলো পাবা, কোয়েশ্চেন পাবা এইচএসসিতে এডমিশনে যদি আসে। সো সব মিলিয়ে আমাদের লেকচার শিটগুলো এতটা ওয়েল রিসার্চড যে তোমার শুধু এইচএসসি কভার হবে না এগুলো পড়লে, ইনশাল্লাহ এডমিশনটাও কভার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আর কি কি থাকছে এই কোর্সে আপু? আমরা কিন্তু তোমাদেরকে ডিরেক্ট তোমাদের বাসায় প্রিন্টেড লেকচার শিট পৌঁছে দেবো। সো এটা তোমরা যেন আমাদের থেকে আলাদা দূরে না মনে করো, বা এটাকে নর্মাল একটা অনলাইন কোচিং হিসেবে না দেখো। আমরা ডিরেক্টলি তোমাদের বাসায় আমাদের যে প্রিন্টেড লেকচার শিট থাকে, যেটা অনেক এফর্ট দিয়ে আসলে আমাদের টিচার প্যানেলে মানুষজন বানিয়েছে, সেটা কিন্তু আমরা তোমাদের বাসায় পৌঁছে দিব। ইয়েস। সো ধরো তুমি কোর্সটা কেনার সময় তুমি যদি মনে করো যে তোমার আমাদের প্রিন্টেড লেকচার শিট লাগবে, তাহলে তুমি এইটা সহ কোর্সটা নিতে পারো। অথবা তুমি যদি মনে করো আচ্ছা প্রিন্টেড লেকচার শিট বা আমাদের এই যে এটা ঠিক এরকম বইটা দেখতে এটা লাগবে না, তুমি জাস্ট আমাদের পিডিএফ গুলো পড়তে পারো, এটাও তোমার জন্য অপশন। কিন্তু আমার মতে আসলে তোমাদের সবারই প্রিন্টেড লেকচার শিটটা নেওয়া উচিত, কারণ তোমরা আসলে এইচএসসি 1.0 স্টুডেন্টদের থেকে শুনতে পারো যে আমাদের লেকচার শিটগুলো কোয়ালিটি অনেক বেশি ভালো, এবং সেটা তোমাকে একদম লাস্ট মিনিট প্রিপারেশন হোক বা একদম ফুল লেন্থ প্রিপারেশন হোক, সব দিক থেকে অনেকভাবে সাহায্য করবে। সো অনেক সুন্দরভাবে স্ট্রাকচারটা দেয়া। সো আমি সবাইকে রেকমেন্ড করবো পার্সোনালি যে তোমরা আসলে লেকচার শিট সহই কোর্সটা কিনো। ওকে, ইয়েস। আমাদের ক্লাসটা শুরু হচ্ছে কবে আপু? জুলাই 2025, অর্থাৎ তোমাদের কাছে ঠিক 2 মাসের মতো সময় আছে কোর্সটি কেনার। আমরা ঠিক সুন্দরভাবে জুলাইয়ের মধ্যে ক্লাসটা শুরু করে দেব। ইয়েস, বাট আপু আমি এই জায়গায় ওদেরকে রিকমেন্ড করব যে ওরা যতটা দ্রুত সম্ভব কিনে ফেলে, কারণ ক্লাস জুলাই শুরু হলেও ওরা কিন্তু 1.0 এর ক্লাসগুলো চাইলে এখন শুরু করে দিতে পারে। তোমরা যারা মনে করছো যে টাইম অনেক আছে, সেটা কিন্তু ট্রু না। আমাদের কিন্তু এখনই তোমাদেরকে অ্যাক্সেস দেয় এবং কিউএনএ আমাদের গ্রুপে জয়েন করে যে তোমরা কোয়েশ্চেন করতে পারবা, আমাদের কিউএনএ সেশন করতে পারবা, এই জিনিসগুলো
কিন্তু তুমি যত আগে কোর্সটা কিনবা তত দ্রুত তুমি পাবা। তো আসলে যদি কেনার ইন্টেনশন থাকে, আমার মধ্যে দেরি করে কোনো লাভ নেই, তুমি দ্রুত কিনে ফেলো, পারলে এই মাসের মধ্যেই কিনে ফেলো। ইয়েস, পারলে আজকেই কিনে ফেলো। বাট আবারও বলছি, তুমি যদি এখন কিনো তুমি আমাদের 1.0 এর সবগুলো ক্লাস পেয়ে যাবা। এবং আমার মনে হয় সামনে একটা বড় কোরবানির বন্ধ আছে, ওইটাকে একদম প্রপারলি ইউজ করার জন্য কিন্তু এখন আসলে বেস্ট টাইম কোর্সটা কেনার। কারণ এর আগে থেকেই তুমি তোমার যেগুলো বাকি সেগুলো শেষ করে ফেলতে পারবে এইচএসসি 1.0 কোর্স থেকে, এবং তারপর তুমি নিজেকে টেস্ট করতে পারবা ওই কোরবানির বন্ধের টাইমটাতে একদম সব আগের লেকচার থেকে। আচ্ছা, আমাদের যারা 1.0 এর স্টুডেন্ট আছে বলছে যে ভাই আমাদেরকে ভুলে যাবে, মানে কিভাবে ভুলবো একটু আমাকে বলো। আমাদের 2.0 এর স্টুডেন্টরাও কিন্তু তোমাদের এই গ্রুপটাতেই অ্যাড হবে। সো আমাদের সাথে রেগুলার তোমাদের কিউএনএ সেশন হবে, প্লাস তোমরা তাও যারা চাচ্ছ যে ভাই আমরা 2.0 তেও আমরা একটু আপনাদের সাথে কানেক্টেড থাকতে চাই, লাইভ ক্লাস করতে চাই, তোমাদের জন্য স্পেশাল, শুধু তোমাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আছে, সেটা আমি তোমাদের গ্রুপে একটু পরে শেয়ার করে দিব। কেমন? ক্লাস রুটিন আপু, কবে কবে ক্লাস নিচ্ছে আমরা? আমাদের ক্লাস রবিবার মঙ্গলবার ঠিক বিকাল 4টা থেকে শুরু হবে, এবং এই টাইমিংটা কিন্তু ফিক্স। অর্থাৎ তোমরা রেকর্ড লাইভ ক্লাস যদি করতে চাও, তোমাদের এই টাইমটা বাদে তোমরা তোমাদের বাকি স্কেডিউল কিন্তু করতে পারবে। অর্থাৎ আমাদের ক্লাসের টাইম কখনো চেঞ্জ হবে না। তো তুমি তোমার বাকি কোনো যদি আদার প্রায়োরিটিস থাকে, খেলাধুলা হোক, যে কোনো অন্যান্য প্রায়োরিটি হোক, সেটা তুমি অন্য টাইমে ফেলতে পারবে। আমাদের ক্লাসের টাইমটা একদম ফিক্স। ইয়েস, রবিবারে যদি মনে করি ইংলিশ ফার্স্ট পেপার হয়, তাহলে মঙ্গলবারে হবে ইংলিশ সেকেন্ড পেপার। ওকে, আমাদের একটু আগে মনে আছে তোমাদের আপু বলেছিল যে আমরা অনেক পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে তোমাদের কম্পিটিশন যাচাই করবো বা এরকম করবো, এই জিনিসগুলো কিন্তু আপু একটু আগে বলেছিল। সো এই পরীক্ষা মূলত আমরা 3 টাইপের পরীক্ষা নিব। আজকে ক্লাস হলো যে টপিকটার উপর ক্লাস হয়েছে ওইটার উপর তোমাকে আমরা যাচাই করার জন্য ডেইলি এমসিকিউ পরীক্ষা নিব। আর এরপর মনে করো এই সপ্তাহে কি কি পড়লা, ওইটা আদৌ তোমার মনে আছে কিনা, না খায় ফেলছো, এটার জন্য আমাদের উইকলি এমসিকিউ হবে। এরপর মনে করো যে পুরো মাসে যেটা পড়ছো ওইটা একদিন, মানে সেই কবে 1 তারিখে পড়ছে, আজকে 30 তারিখ, ভাইয়া মনে আছে কিনা আমি নিজেও জানি না, সেটার জন্য কিন্তু আমাদের মান্থলি এমসিকিউ এক্সাম হবে। ঠিক আছে? সো 3 ধরনের পরীক্ষা তোমাদের হচ্ছে। আচ্ছা, এবার আসি আমাদের স্টুডেন্ট অফ দ্য মান্থ এই পার্টটাতে। তোমরা যদি মনে করো যে ভাইয়া আমি যদি এই কোর্সে বেস্ট দিয়ে ট্রাই করি নিজের, আমার কি কোনো রিকগনিশন আছে, আমাকে কি কোনোভাবে আপনারা মানে শাউট দিবেন, বা আমার কোনো আসলে লাভ আছে কিনা? লাভ তো আছে, তোমার এইচএসসি এডমিশনে ভালো হবে। এইটা ছাড়াও আমরা কিন্তু দেখো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি প্রত্যেকটা মাসে যারা যারা ভালো করছে তাদেরকে এইভাবে সার্টিফিকেট দিচ্ছি, প্লাস আমাদের অফিসে চাইলে অফিসে আসতে পারছে, আমাদের সাথে সরাসরি দেখা করতে পারছে। সো এরকম আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এবার উইকলি কিউএনএ সেশন। আমি জানি না আমার এই ছবিটা যারা ভালো ছবি পায় নাই নাকি। আচ্ছা, আমাদের উইকলি কিউএনএ সেশনটা সম্পর্কে আপু একটু বলো যদি। আচ্ছা, উইকলি কিউএনএ সেশন আসলে আমার 10 মিনিট স্কুলে ক্লাস নেওয়ার একটা ফেভারিট পার্ট। কারণ এই সময়টাই আসলে আমি পারি আমার স্টুডেন্টদের সাথে অনেক ভালো মতো ইন্টারঅ্যাক্ট করতে। অর্থাৎ আমি তো তোমাদের ক্লাস যখন নেই, তোমাদের কোয়েশ্চেন আমি কমেন্টে দেখি, তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার নেই, কিন্তু এই কিউএনএ সেশন পার্টটা এক্সক্লুসিভলি আমার অনেক বেশি ফেভারিট। কারণ এই টাইমে আমি একেবারে ফ্রিলি আমার বাসার মধ্যে তোমাদের সাথে ডিরেক্টলি কনভারসেশন করতে পারি। আমি তোমাদেরকে কিউএনএ সেশনের স্ট্রাকচারটা একটু বলি। সো কিউএনএ সেশনে আমরা প্রথমত কোয়েশ্চেন নিয়ে থাকি, ক্লাস রিলেটেড কোয়েশ্চেন, অর্থাৎ বিগত হয়ে যাওয়া যে ক্লাসগুলো সেগুলোর কোনো প্রবলেম বা কোনো ডাউট, সেই ধরনের কোয়েশ্চেন আমরা নিয়ে থাকি। তারপর আমরা তোমাদের যদি ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, ধরো তুমি হয়তো আগে কোনো একটা পড়েছো বা তোমার কোনো একটা গ্রামার রুল নিয়ে কনফিউশন, এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু আমরা অ্যাড্রেস করে থাকি। অ্যালং উইথ তোমার অ্যাডমিশনের যদি কোনো কনফিউশন থাকে সেটাও আমরা অ্যাড্রেস করে থাকি। এবং লাস্টলি আমরা কিন্তু তোমাদের পার্সোনাল লাইফের কয়েকটা টিপস অ্যান্ড হেল্পও দিয়ে থাকি, এবং এই জিনিসটা আমার পার্সোনালি মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমরা অনেকেই এইচএসসি প্রিপারেশন নেওয়ার সময় অনেক লস্ট হয়ে যাও বা অনেক স্ট্রেস নিয়ে নাও। তো আমরা তোমাদেরকে লাইফে কীভাবে ডিসিপ্লিন আনবা, বা কীভাবে প্রোডাক্টিভলি লাইফটা লিড করবা, বা কীভাবে তোমরা দ্রুত সময় আসলে কম টাইমে সিলেবাস শেষ করবা, বা যে কোনো পার্সোনাল প্রবলেম যদি তোমরা শেয়ার করো, সেটাও আসলে আমরা একদম ফ্রেন্ডলি তোমাদের সাথে ডিসকাস করে থাকি। ইয়েস, মূল কথা হচ্ছে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবা, নিজের প্রবলেম শেয়ার করতে পারবা। আমি এর ফাঁকে তোমাদের জন্য আমাদের যে বইটা আছে সেটা নিয়ে এসেছি। আমাদের এই যে ইংরেজি বইটা বেশ ভারী, কারণ এখানে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটা পার্টি আছে, পাশাপাশি এখানে এইচএসসি এডমিশন দুইটারই প্র্যাকটিস দেওয়া আছে। সো এই কিউট বইটা তোমরা চাইলে আমাদের এই কোর্সে নিয়ে নিতে পারো, এটা তোমাদের জন্য অ্যাডভান্স হিসেবে আছে। এই তো এটা তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। 1.0 এর যারা আছে ওদের কাছ থেকে প্লিজ একটু রিভিউ নিও, বা আমাদের এইচএসসি 26 স্টার স্টুডেন্ট এই গ্রুপটাতে গিয়ে তুমি এই বইটা লিখে, নামটা লিখে সার্চ করলেই ওদের রিভিউটা
পেয়ে যাবে, ঠিক আছে? আমার মাঝে মাঝে অনেক জেলাস লাগে যে আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম এরকম কোনো বই আসলে ছিল না, আমি থাকলে ডেফিনেটলি পারচেজ করতাম এন্ড আমার অনেক হেল্প হতো, অনেক জিনিস আমাকে আরো বেটার ভাবে বুঝাতে হেল্প করতো। তো তোমাদের কাছে যেহেতু অপরচুনিটিটা আছে, ডেফিনেটলি ডোন্ট মিস দিস আউট। ইয়েস, কমেন্ট বক্সে ফার্সিম সহ বাংলা ডিপার্টমেন্ট কয়েকজন চলে আসছে, আমরা ওদেরকে দেখো না দেখার ভান করবো, হ্যাঁ, ইগনোর করবো, এখন ইংলিশ শুরু। ওকে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, এটা হচ্ছে এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংরেজি, একদম প্রাইভেট গ্রুপ। এইখানে মূলত আমাদের কিউএনএ সেশন সহ অন্যান্য যেই বিষয়গুলো আছে যেগুলো তোমাদের জন্য এক্সক্লুসিভ প্রিমিয়াম, যেগুলো পাবলিক বা আমাদের অন্যান্য স্টুডেন্টরা পাবে না, যারা আমাদের এই কোর্সে শুধু তারাই পাবে, তাদের জন্য মূলত এই গ্রুপটা। তোমরা যদি আমাদের এই কোর্সে এনরোল হও তাহলে তোমাদেরকে কিন্তু আমরা এই গ্রুপটাতে নিয়ে আসবো, দেন যা করা লাগে আমরাই করে নিব, আমরাই দায়িত্ব নিয়ে নিব, ঠিক আছে? ওকে, এবার যদি আমরা দেখি আমাদের এই যে মূলত কোর্সটা এটাই এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংরেজি 2.0। আমি একটু পরে দেখিয়ে দিব যে ওই কোর্সটাতে কিভাবে তুমি এনরোল করবা। হ্যাঁ, চলো আমরা একটু দেখি যে কোর্সটা কিভাবে কিনবা, একদম হাতে কলমে দেখাইবো আমরা। প্রথমে যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে আমি এখানে লিখবো যে 10ms, ব্রাউজারে গিয়ে আমরা লিখবো যে 10ms.com। আচ্ছা, 10ms.com লিখলাম। এইখানে এসে আমি যদি লিখি শুধু 26 বা এইচএসসি 26, দেখো এইচএসসি 26 লিখলে কিন্তু তুমি এই যে 2 নম্বরে পেয়ে যাচ্ছ যে এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংরেজি 2.0। এটাতে ক্লিক করবা, ক্লিক করে এই যে কোর্সটি কিনুন এই বাটনে ক্লিক করবা। এই বাটনে ক্লিক করলে তোমার হাতে দুইটা অপশন আসবে, যে ইংলিশ ব্যাচ 2 সম্পূর্ণ সিলেবাস, মানে এটা তো পুরোটাই সম্পূর্ণ সিলেবাসটা থাকবে, এবং লেকচার শিট, যেটার কথা আপু একটু আগে বললো বা আমি তোমাকে দেখালাম, এইটা সহ হলে 2500 টাকা দেখাচ্ছে। আর ব্যাচ 2 শুধু লেকচার শিট ছাড়া, মানে এমন না যে এটার ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো পাবা না, পাবা, বাট ওইগুলো হচ্ছে সফট কপি পিডিএফ। সো ওইটা হলে তুমি এখানে ক্লিক করবে আর কি। সো তোমার যেটা ভালো লাগে, ধরো আমি হইলে এটাই নিতাম লেকচার শিট সহ। তারপর এগিয়ে যান বাটনে ক্লিক করব। এগিয়ে যান বাটনে ক্লিক করার পর মূলত তোমার কাছে যদি স্পেশাল কোনো প্রোমো কোড থাকে সেটা এখানে দিবা, আর না থাকলে শুরু করুন বাটনে ক্লিক করবা, দেন তোমার এখানে মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি, আর আমি দিতে যাচ্ছি না পাসওয়ার্ড সহ সব কিছু এখানে দিলেই হয়ে যাবে। সো আমরা মোটামুটি আমাদের সাইড থেকে আলোচনাটা শেষ করে ফেলেছি। এবার আমরা তোমাদের কোয়েশ্চেনগুলো নিব, আমি আর আপু তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিব। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমাদের যত কোয়েশ্চেন আছে আমাদেরকে প্লিজ একটু কমেন্টে জানাও। ততক্ষণে আপু যদি আমাদেরকে একটা ফ্রি টিপস দেয় আমাদেরকে কিছু, যে কি করলে আমরা আইবিএতে ভর্তি, ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে ভর্তি হতে পারবো। আচ্ছা, সো তোমরা অনেকেই, আমি জানি না কয়জন তোমরা আইবি অ্যাডমিশনের সাথে পরিচিত বা আইবি অ্যাডমিশন নিয়ে তোমাদের নলেজ আছে। আইবিএ জিনিসটা কি, মানে এটাতে পড়লে কি হয় অ্যাকচুয়ালি? আচ্ছা, সো আইবিএ ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং দিস ইজ দ্য বেস্ট বিজনেস স্কুল অফ দ্য কান্ট্রি, মানে নিজেকে নিজে প্রমোট করে। আচ্ছা, বাংলাদেশের বেস্ট বিজনেস স্কুল হিসেবে এটা পরিচিত। এটার কারেন্টলি আমি 32তম ব্যাচে পড়ছি বিবিএ, এবং আমার আগে আরো অর্থাৎ 21টা ব্যাচ পড়ে গিয়েছে। এবং দেখা গিয়েছে যে এরা আসলে যারা এখান থেকে গ্র্যাজুয়েট করে তাদের মানে তাদের অ্যাক্টিভিটিস বা তাদের অ্যাচিভমেন্ট নিয়ে বলতে গেলে আসলে শেষ করা যাবে না, কিন্তু বলতে গেলে কয়েকটা বেনিফিট আমি যদি বলি, তুমি যে কোনো ইন্ডাস্ট্রি ভাবো, তুমি যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি ভাবো, যে কোনো প্রাইভেট মাল্টি ন্যাশনাল কোম্পানি ভাবো, এবং তোমাদের কোনো কারো কথাই আসলে ভাবা লাগবে না, তোমরা 10 মিনিট স্কুলের সিওর কথাই ভাবো। আমাদের আয়মান সাদিক ভাইয়া, হি ইজ অলসো গ্র্যাজুয়েটেড স্টুডেন্ট ফ্রম আইবিএ, অর্থাৎ আয়মান ভাইয়াও কিন্তু আইবিএতেই পড়াশোনা করতো। অর্থাৎ তোমরা আয়মান ভাইয়ার সম্পর্কে কতটুকু পার্সোনালি জানো আমি জানি না, আয়মান ভাই অনেক বিজনেস কম্পিটিশন জিতেছে, এরকম অনেক কিছু করেছে, এবং সে কিন্তু আসলে সব কিছু, এবং তার 10 মিনিট স্কুলের যে স্টার্ট আপ স্পিরিটটা, সেটাও কিন্তু সে আসলে আইবিএতে পড়াশোনার সময় অ্যাচিভ করেছে। অর্থাৎ তোমরা আইবিএতে যারা পড়ে তাদের মধ্যে অনেক ফেমাস মানুষই আছে, তোমরা যে সার্চ দিলেই হবে যে পপুলার ইন্ডিভিজুয়ালস ফ্রম আইবিএ। কিন্তু আমি জাস্ট একটু বলতে চাই যে কেন আইবিএতে পড়াশোনা আসলে অনেক কম্পিটিটিভ একটা জিনিস, এবং এটা আসলে অনেক বেনিফিশিয়াল একটা জিনিস তোমার পার্সোনাল লাইফের জন্য। প্রথমত তোমাদেরকে একটু কম্পিটিশনটা নিয়ে একটা আইডিয়া দেই। প্রত্যেকটা সিটের জন্য অলমোস্ট 1000-এরও বেশি মানুষ আসলে লড়াই করে, উইচ ইজ হিউজ। অনেকে বলে থাকে যে আইবিএর অ্যাডমিশন রেট হচ্ছে হার্ভার্ডের অ্যাডমিশন রেটের থেকেও কম, অর্থাৎ দেখা যায় যে 1% অ্যাডমিশন রেট, অর্থাৎ 100 জন যদি এক্সাম দিয়ে থাকে 99 জনই আসলে বাদ যায়, অর্থাৎ 1% অ্যাডমিশন রেট, মানে তুমি বুঝতেই পারছো যারা পড়ে তাদেরকে আসলে কিভাবে ট্রেন করা হয় 4 বছরে, এবং তাদেরকে আসলে ফিউচারে কতটা সম্মানীয়ভাবে দেখা হয়। সো প্রিপারেশনটা নিয়ে যদি একটু বলি, আইবি এক্সাম আসলে খুব তিনটা সাবজেক্টের উপর হয়ে থাকে।
ইংলিশ, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল। সো ইংলিশ পার্ট নিয়ে আমি বলবো আমার পার্সোনালি ইংলিশ ওয়াজ মাই স্ট্রং পয়েন্ট। আমি যদি ইংলিশে এত ভালো না হতাম আমার আইবি অ্যাডমিশনটা একদমই ভালো হতো না, কারণ আমার ম্যাথে কিছু উইকনেস আছে যার জন্য আসলে আমার ম্যাথটা নিয়ে আমি এত কনফিডেন্ট ছিলাম না। কিন্তু হাউএভার ইংলিশ পার্টটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করেছে আইবি এক্সামটায় সাকসেসফুল হওয়ার জন্য। আইবি এক্সামে স্টুডেন্ট কয়জন নেয়? প্রতি বছর দেখা যায় 10,000-এর উপর অ্যাডমিশন ক্যান্ডিডেট থাকে, কিন্তু শুধুমাত্র 120 জনকে তারা ফাইনালি সিলেক্ট করে এবং এই সংখ্যাটা কিন্তু ফিক্স থাকে, অর্থাৎ কোনো ওয়েটিং লিস্ট নেই। তোমার যদি মনে হয় কেউ পরে চলে যায় অন্য জায়গায়, ওরা ওই সিটগুলো খালি রাখে, কোনো ওয়েটিং লিস্ট থাকে না। সো বুঝতেই পারছো এন্টায়ার অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে প্রিপারেশনটা হোক, পুরো জিনিসটাই অনেক কম্পিটিটিভ। কিন্তু কম্পিটিটিভ হলেও তুমি এখানে চান্স পাওয়ার পর যে স্যাটিসফ্যাকশনটা, যে গ্লোরিটা, সেটা আসলে তোমার সবসময় ক্যারি করতে পারবে তুমি লাইফে। এবং এখান থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর তোমার ফিউচারের জব লাইফের যে অপরচুনিটিগুলো, সেগুলো নিয়েও বলা শুরু করলে আসলে শেষ করা যাবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এখন তোমার কাছ থেকে আমি কয়েকটা কোয়েশ্চেন পাচ্ছি। নাম্বার 1, যেমন বললে যে ভাই আমাদের এই কোর্সটা কি একদম পরীক্ষা পর্যন্ত থাকবে কিনা? ইয়েস, তোমার একদম এইচএসসি পরীক্ষা পর্যন্ত এই কোর্সটা থাকবে। মনে করো এর আগে তো আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, বাট রেকর্ডেড ক্লাসগুলো তোমার একদম পরীক্ষা পর্যন্ত থাকবে। পরক বলছে ভাইয়া ইংলিশ 2.0 এর ক্লাস ক্যাপ্টেন কে হবে? 1.0 কেউ ছিল না। আচ্ছা, 1.0 কিন্তু ছিল, এখনও আছে, পলক বোধহয় মিস করে ফেলেছে। আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস ক্যাপ্টেন থাকে। সো তোমরা যারা আছো, তোমরা যারা 2.0 থাকবা, তোমাদের মধ্যে কেউ একজন আমাদের সাথে ক্লাস ক্যাপ্টেন হিসেবে যুক্ত হবা। তোমাদেরকে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সামিয়া বলছে ভাইয়া আমাদের কি হবে 1.0? সামিয়া, তোমাদের এতদিন যা হয়েছে এখনও তাই হবে, জাস্ট তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। আমাদের ফেসবুক গ্রুপটা কিন্তু 2.0 এর স্টুডেন্টদের জন্য সেম গ্রুপ। সো ওইখানে কিউএনএ সেশনগুলো হবে, ঠিক আছে? তোমাদের কোয়েশ্চেনগুলো আমাদেরকে বলো, আমরা সেগুলোর আনসার করব, তোমাদের যতগুলো কোয়েশ্চেন আছে সেগুলোর, ঠিক আছে? তারপর বলছে এইচএসসি 25-এর সাবজেক্ট লাইভ ক্লাস করান। আচ্ছা, এইচএসসি 25-এর যারা আছো তাদের জন্য এই কোর্সটা না। কেন? কারণ এইচএসসি 25-এর সিলেবাসের সাথে কিন্তু 26-এর সিলেবাস মিলে না। হ্যাঁ, সো প্লিজ যারা 25-এর আছো তারা কিন্তু আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স আছে, বা বিআই 2.0 এর রেকর্ডেড ক্লাস আছে, ওইগুলো দেখতে পারো। সামিয়া মিম বলেছে ক্লাস ক্যাপ্টেন কিভাবে হয়? এটা তোমরা আমাদের গ্রুপগুলোতে আসো আগে, প্রাইভেট গ্রুপে, দেন আমরা ওইখানে সব কিছু বলে দিব, ঠিক আছে? তার নম্বর বলেছে ভাইয়া 2.0 এর স্টুডেন্টদের পেয়ে আমাদেরকে ভুলে যায় না। কেন ভুলবো ভাইয়া? আচ্ছা, পলক বলছে ভাইয়া আপনার ক্লাস করার জন্য। ও, থ্যাংক ইউ সো মাচ পলক। ওকে, সো তোমাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমরা শেষ করে দিব। আরও একবার বলছি, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমার প্রতি বা আপুর প্রতি প্লিজ সরাসরি আমাদেরকে একটু কমেন্টে জানাও, আমরা তোমাদের সবগুলো কোয়েশ্চেনের উত্তর দিতে চাই। এমএসটি তিথিলা বলেছে ভাইয়া আমি 2.0 ক্লাসটা কিনেছি। অবশ্যই ওর সাথে আমাদের দেখা হবে তাহলে রেগুলার, ইনশাআল্লাহ। এইচএসসি 26 কি ফুল সিলেবাস? ইয়েস। একজন বলছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কি আলাদা কিনা যাবে? ভাইয়া কেন আলাদা কিনবা? সেম টাকা দিয়ে তুমি কিনো, যদি ইংলিশ ফার্স্ট পেপার করতে চাও ফার্স্ট পেপার করো, সেকেন্ড পেপার করতে না চাইলে করবা না। মানে মূল কথা হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে, এই টাকাতেই, তোমাকে আলাদা আলাদা টাকা দিতে হবে না। সো ঠিক আছে, যদি আর তোমাদের কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমার পক্ষ থেকে এতটুকুই। তোমাদের সাথে আমার আগামীকাল আবার ঠিক 8:30টায় দেখা হবে এরকম একটা ইংলিশ সেকেন্ড পেপারের গাইডলাইন সেশনে বা ওরিয়েন্টেশন ক্লাসে। আমার সাইড থেকে এতটুকুই। আপু যদি কিছু বলতে চাও? হ্যাঁ, আমার সাইড থেকে অনেস্টলি এতটুকু। আমার সাথে তোমাদের ডিরেক্টলি ক্লাসে দেখা হবে, সো তোমরা যেন আমার সাথে আবার বেশি ইন্টারাকশন করতে পারো, আমরা আরও বেশি কিউএনএ সেশনে গল্প করতে পারি। এই জন্য দ্রুত তোমরা আসলে কোর্সটি কিনে ফেলো, কারণ দ্যাটস মাই অনলি ওয়ে টু কানেক্ট উইথ ইউ গাইজ। সো আমি দ্রুত চাই যে তোমরা তাড়াতাড়ি কোর্সটা কিনে ফেলো এবং সরাসরি আমাদের সাথে আরও বেশি যোগাযোগ করার জন্য তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। সো আশা করি আমি তোমাদের সবাইকে দ্রুত গ্রুপে জয়েন করে ফেলতে দেখবো এবং ক্লাসেও তোমাদের সবার সাথে অনেক গল্প করতে পারবো। ওকে, ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।